পাহাড় নদী ঘেরা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে পর্যটনের সঙ্গে ইতিহাস জড়িয়ে, সেই ইতিহাস বাঁচানোর উদ্যোগ জেলা প্রশাসনের। রাজ আমলের ইতিহাস বয়ে নিয়ে চলা কোচবিহারও সেজে উঠছে। আলিপুরদুয়ার চিলাপাতার জঙ্গল, বর্ষায় প্রকৃতি যেন রানী। সবুজ ঘেরা জঙ্গল, খরস্রোতা নদী পর্যটকদের অতি প্রিয়। পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে হেরিটেজ সংরক্ষণে জোর আলিপুরদুয়ারে। চিলাপাতার গভীর জঙ্গলে নল রাজার গড় সংস্কারে উদ্যোগী প্রশাসন। জলদাপাড়ায় চিলাপাতার জঙ্গলে নল রাজার গড়, জঙ্গলের মধ্যে ইতিহাসের ঘর, সেটা রক্ষায় উদ্যোগ প্রশাসনের। সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে রুটম্যাপ। আমরা চিলাপাতা জঙ্গলের মধ্যে যে নলরাজাগড় বলে যে স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করেছি, ওইটা হেরিটেজ কমিশন ইনস্ট্রাকশন দিয়েছে এটা রেস্টোরেশন আর ফার্দার তার উপরে যে স্টাডি আছে ওটা করার জন্য ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের পক্ষ থেকে এই জায়গাটিকে তাদের অধীনে নিয়ে সেখানে বেশ কিছু পরিকল্পনা তারা করেছেন। রাজার শহর কোচবিহার। আগেই কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার রাজ আমলের নিদর্শনগুলিকে হেরিটেজের আওতায় আনতে চায় জেলা প্রশাসন ও হেরিটেজ কমিটি, যাতে ইতিহাস বেঁচে থাকে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। গোসানিমারী সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ প্রয়োজন এবং পর্যটকদের সামনে তুলে ধরা প্রয়োজন। কবি, সাহিত্যিক, লেখক এবং বিশিষ্ট জনেরা তারা তালিকাগুলো ডিএম সাহেবের কাছে দিচ্ছে। আমাদের হাতেও যা আসতেছে আমরা ডিএম সাহেবের কাছে দিচ্ছি, সেগুলো পরবর্তী মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা হবে। আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে রাজকুমার কর্মকার এবং শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। দুই বঙ্গে দুই ছবি। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিঘার পর বিঘা জমিতে জল, এর জেরে চাষে ক্ষতি। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতিতে চাষে ক্ষতি। জুন জুলাই প্রায় 1.5 মাস ধরে বৃষ্টির ঘাটতি। এর জেরে জলপাইগুড়িতে মার খেয়েছে চা উৎপাদন। আর আলিপুরদুয়ারে ধান চাষে ধাক্কা। অনেকে জমিতে আমন ধানের চারাই বসাতে পারেননি, ফলে চিন্তায় কৃষকরা। জমি আষাঢ় মাসে গাঁথতে হইতো, এই জমি এখন শ্রাবণ মাসে যদি প্রকৃতি বৃষ্টি দেয় তাহলে গাড়া যাবে। সব উপরওয়ালার কাছে, আমাদের করা কিছু নাই। যে বিছুনে 21 দিনে গাঁথতে হয়, সেই বিছুনে 1 মাস হয়ে গেছে, বৃষ্টির জন্য গাঁথতে পারতেছি না। ওই বীজ দিয়ে ধান গাড়লে তো ধান চাষ তেমন ভালো হবে না। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে এবছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত 3000 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে মাত্র 1552 মিলিমিটার। জুলাই মাসে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, হয়েছে মাত্র 41 মিলিমিটার। এর জেরে ধাক্কা খাচ্ছে ধান চাষ। বৃষ্টি কম আছে, এই জন্যই যেটা আমি বলবো খুব তাড়াতাড়ি রোপণ করে দিতে। মাটিতে প্লাস্টিক নিচে দিয়ে 1 ইঞ্চি মাটির স্তর রেখে তার উপরে বীজতলা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি এবং সেটাকে এই সাইজে কেটে নিয়ে আমরা মেশিনের সাহায্যে কিন্তু রোপণ করতে পারি। যদি 15-20 দিন পরেও বৃষ্টি ভালো মতো হয় তাহলে এই বীজতলা রেডি থাকলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে জমিতে ধান রোপণ করতে পারবো। জলপাইগুড়িতে কম বৃষ্টির জেরে সমস্যা, চা উৎপাদন কমে গিয়েছে। ধান পাট চাষেও ক্ষতির আশঙ্কা। এটা তো কঠিন অবস্থা। যেমন পাট লাগাইছি, পাট ওঠায় এখন জমিতে, আর ধান লাগাবো। এত বছর হয়ে গেল, বুঝোপতি এইরকম খরচ তো দেখা যায় নাই। এই সময় তো উয়া বড় বড় হয়ে যায়, থোপ হয়ে যায়, কিন্তু এবারে তো জলে নেই। পরিস্থিতি খুবই খারাপ। এই ওয়েদার বিগত দিনে আমরা দেখি নাই। তিস্তা ক্যানেলের মাধ্যমে জল যেটা ছাড়া হয় সেটা রাজগঞ্জে ছাড়া হয়ে গেছে, আর বাকি খুব তাড়াতাড়ি ছাড়া হয় সেটাও ব্যবস্থা চলছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি, তার জেরে চাষে ধাক্কা। উল্টো ছবি দক্ষিণবঙ্গে, এক্ষেত্রে লাগাতার বৃষ্টির জেরে চাষের ক্ষতি। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এখানকার কয়েকটি ব্লকে চাষের জমিতে জল, ভেঙে গিয়েছে লঙ্কা গাছ, পটল গাছ।
ওই ঝড় বৃষ্টিতে যা ক্ষতি হয়েছে, লঙ্কা গাছ তো পুরো শেষ, লঙ্কা, কলা, পাট যা আছে। এবার পাট তো এলেবেল বিঘা ভুই, কাঠাতে একটা করে মহিলা কাটতে পাট যা এলেবেল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও বিঘার পর বিঘা চাষের জমিতে জল, চিন্তায় কৃষকরা। নিউজ 18 বাংলা। সরকারি জমি দখল করে নির্মাণ, মাথাভাঙায় বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন। বারাকপুরে পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল গ্যারাজ ও রাস্তা। এক্ষেত্রে আদালতের নির্দেশ, পদক্ষেপ। পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু। উত্তর বারাকপুরের 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর সিদ্ধেশ্বরীতলা। এখানে পুকুর ভরাট করে তৈরি করা হয় রাস্তা ও গ্যারাজ। এতে আপত্তি জানান স্থানীয়রা, জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে। 60 দিন পেরিয়ে যাওয়ার পরও পুকুর আগের অবস্থায় ফেরানোর কোনো ব্যবস্থা করেননি পুকুর মালিক। আরও সময় চান তিনি। 7টা দিন অন্তত সময় দিন, স্টে অর্ডার বের করব, কিন্তু সেই 7টা দিন আমরা সময় পাচ্ছি না। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা রক্তবিন্দুতে এটা করা। আমি রিসেন্টলি একটা ধার দেনা করেছি। 664 নম্বর দাগে আদালতের নির্দেশ মতো 60 দিনের মধ্যে পুকুরকে আগের অবস্থায় ফেরাননি পুকুর মালিক। তাই এবার ময়দানে কাউন্সিলর ও পুলিশ। তাদের উপস্থিতিতে সোমবার থেকে পুকুর ফেরানোর কাজ শুরু। 2007 সালে বিক্রি হয়েছিল। সিপিএম এর চেয়ারম্যান ছিল, সিপিএম এর কাউন্সিলর ছিল এখানে। তারা এই রাস্তাটাকে বড় করে দিয়ে পুকুরটাকে ছোট করে দিয়েছে। পুকুর ভরাটের আমরা বিরুদ্ধে। পুকুর যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের ধারে পরপর বেআইনি নির্মাণ, সরকারি জায়গা দখল করে দোকান। মাথাভাঙায় মানসাই সেতুর পাশে এরকমই 2টি দোকান এদিন ভেঙে দেয় স্থানীয় প্রশাসন। বারাকপুর থেকে অরুণ ঘোষ ও মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। লোকালয়ে ফের দাঁতাল। বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি, আর হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় রয়েছেন বনকর্মীরা। আরো একবার আপনাদের জানাই, লোকালয়ে ফের দাঁতাল। বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি। হাতিটিকে ফেরানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন আমরা জানবো। আমাদের সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, কি জানা যাচ্ছে? লোকালয়ে ফের দাঁতাল। বক্সার জঙ্গল লাগোয়া ছিপ্রা গ্রামে দলছুট হাতি। হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় বনকর্মীরা। কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বনকর্মীরা কি ব্যবস্থা নিচ্ছেন?